বন্ধুরা দেখো, রাধা আর রাধার স্বামীর কি অবস্থা। তোমরা তো আগের পর্বগুলো দেখেইছো যে রাধাদের বাড়িতে ফার্ম হাউসের অনুষ্ঠান ছিল, তার জন্য তখন রাধা এই শাড়িটা পরেছিল। কি অবস্থা, শাড়িটা তো পুরো খুলেই গেছে। দেখেছো, এবার আস্তে আস্তে শাড়িটা খুলে ঘরের শাড়ি পরিয়ে দিই রাধাকে। কি অবস্থা হয়ে গেছে দেখেছো, কি নোংরা হয়ে গেছে রাধার গাটাগুলো, সব সুতো ভরে গিয়ে কি অবস্থা। চলো এগুলো আস্তে আস্তে খুলে দিই, খুলে দিয়ে ঘরের শাড়ি পরিয়ে দিই রাধাকে। সারাক্ষণ এত ভালো দামি শাড়ি আর গয়না পরে থাকলে কি কারোর ভালো লাগে? চলো ঘরের জামাই পরতে হবে রাধাকে এখন, নাহলে অনেক কাজকর্ম বাকি আছে, তো ওই কাজকর্মগুলো বাড়ির বাইরের ভালো জামা পরে করলে নোংরা হয়ে যাবে এই শাড়িটা। গয়নাগুলোও খুলে দিয়ে আস্তে আস্তে। চলো, ওইটাও লেগে গেছে এখানটাতে, চুলের সাথে কি অবস্থা হয়ে গেছে আমার রাধার। চলো ক্লিপটা খুলে দিয়ে, এবার ক্লিপটা খুলে দিয়ে চুলের মধ্যেও তো জট পেকে কি, ক্লিপটাও দেখেছো খুলছে না, কি অবস্থা হয়ে গেছে। চুলগুলো পরে ঠিক করব, আগে বরঞ্চ রাধার জন্য একটা ব্লাউজ বানাই। এই হাতের চুড়িটাও খুলে দিই আগে। চলো আগে একটা ভালো দেখে ব্লাউজ বানাই। চলো রাধা, তুমি এখানে চুপ করে বসো, আমি তোমার জন্য একটা এই সবুজ কালারের ব্লাউজটার মাপটা আগে ভালো করে নিই, দেখি কোনটাতে রাধাকে ভালো লাগবে। বন্ধুরা, কাউকে তো স্লিভলেস পরলে ভালো লাগে আর কাউকে ফুল হাতা পরলে ভালো লাগে। তাহলে চলো, রাধাকে যদি স্লিভ দেওয়া হাতা থাকে, এই 3/4 হাতা, তাহলে দেখি কেমন লাগবে। না, সেরকম একটা ভালো লাগছে না। বরঞ্চ আমি কাঁচিটা দিয়ে ঠিকঠাক করে কেটে এই গলাটা চৌকো গলা করব, আর হাতাটা বরঞ্চ আমি স্লিভলেস করে দেব। তাহলে মনে হয় রাধাকে একটু ভালো লাগতেও পারে। চলো এটা খুলি আগে, খুলে ভালো করে কাটি, নইলে কাটাই যাচ্ছে না। বন্ধুরা কিছু মনে করো না, ঠিক আছে? কারণ আমি ক্যামেরাটা ঠিকঠাক করে ধরতে পারছি না, আমার ক্যামেরা ধরার কেউ নেই, তো তাই তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করো যদি অসুবিধা হয় দেখতে। আমি এটাকে ঠিক করে আগে কাটি, না কেটে ব্লাউজটা রাধার গায়ে পরিয়ে হচ্ছে না ঠিক মতো। চলো এখান থেকে একটু কেটে দিই, এবার সমান করে এই সাইড দিয়ে কেটে দিই, তাহলে চৌকো গলার ব্লাউজ হয়ে গেল। হাতাটা মনে হচ্ছে আর একটু ঠিকঠাকই আছে, সাইড দিয়ে আর একটু কাটলে হতো। হ্যাঁ, কেটেই দিই বরঞ্চ সাইড দিয়ে, হ্যাঁ এইবার ঠিক লাগছে। এইবার চলো রাধাকে এটা পরিয়ে দিই, পরিয়ে দিয়ে নিচটাতে কিছু একটা লাগিয়ে দিতে হবে, নাহলে ঢিল হয়ে যাবে একদম, বুঝলে? দেখতে ভালো লাগবে না শাড়িটা পরানোর পর। তোমরাও বাড়িতে পুতুলদেরকে এরকম করে ব্লাউজ বানাবে। এই দেখো নিচে আমি একটা সাদা উল দিয়ে আটকে দিয়েছি। চলো এবার শাড়িটা বরঞ্চ ঝটপট পরিয়ে দিই। এই সুতির শাড়ি পরাবো, সুতির শাড়িতেই তো সব থেকে বেশি মানুষ আরাম পায়, তাই না? ওরকম গর্জিয়াস শাড়ি তো রাধা ঘুরতে গেলে পরবে, এখন তো রাধা বাড়িতেই থাকবে। আবার যখন অনুষ্ঠান হবে তখন রাধাকে ওই সুন্দর শাড়ি পরাবো, ঠিক আছে? এখন রাধাকে এই সুতির শাড়িটাই পরিয়ে দিই বরঞ্চ ঠিক করে।
দেখো বন্ধুরা, রাধাকে এখন কত পরিষ্কার লাগছে। যাক বাবা, এই সুতির শাড়িটা পরে আমি একটু শান্তি পেলাম। ও সারাক্ষণ এরকম শাড়ি পরে থাকা যায় নাকি? রাধা, এইদিকে আইসো, তোমার চুলটাকে এবার ঠিক করে বেলুনি করে দিই। বন্ধুরা, আবারও বলছি, কিছু মনে করো না। আমার ক্যামেরা ধরার কেউ নেই তো, তার জন্য এইরকমভাবেই আমাকে ক্যামেরাটা সেট করতে হচ্ছে। রাধার চুলের অবস্থা দেখেছো? চুলের বেলুনিটা খুলে গিয়ে কী অবস্থা হয়ে গেছে। চলো এবার চুলের বেলুনিটা ঠিক করে দিই। জট পেকে মাঝখান দিয়ে চুলগুলো, এই চুল আঁচড়ালে আরও যা চুল আছে সব ছিঁড়ে যাবে। তাই এইভাবেই ম্যানেজ করতে হবে চুলগুলোকে। কী অবস্থা। চলো এখান থেকে চুলগুলো দেখেছো কতগুলো পড়েও গেছে চুল রাধার। কী অবস্থা হয়ে গেছে। রাধা, চুলে ভালো করে তেল দেবে, শ্যাম্পু করবে, চুলগুলোর যত্ন নেবে। আর বলবেন না দিদি, আমি যত্নই করতে পারি না। বুচু বুচি এত দুষ্টু হয়েছে না। না না, তাও চেষ্টা করবে, নাহলে তোমার চুলগুলো সব উঠে যাবে রাধা। হ্যাঁ দিদি, তাই ভাবছি। বুচুর বাবাকে একটা ভালো তেল আনতে বলবো। ওই তেল দিকে লাগালে মাথায় যদি কত চুল ওঠে। তোমার চুল তো এমনিতেই অনেক বড় আর সুন্দর রাধা, শুধু একটু যত্নের প্রয়োজন। আমি বেলুনিটা করে দিচ্ছি ঠিক করে। খুলবে না কিন্তু বেলুনিটা। আচ্ছা দিদি, বেলুনিটা আমি একদমই খুলবো না। আমার চুলগুলো কীরকম হয়ে গেছে সত্যি, আগে কত সুন্দর ছিল। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি করে দিচ্ছি তো বেলুনি, কোনো চিন্তা নেই। বন্ধুরা, তোমরা যারা পুতুলের বেলুনি করবে ভাবছো কিন্তু বেলুনি করতে পারো না, ঠিক এই রকমভাবে করবে। দেখো, এই যে এইদিকে চুলটা এইদিকে দেবে, আর এই দিক থেকে এই চুলটা বার করে ওই দিকে চুলটা এই দিকটাতে দিয়ে দেবে। এইভাবেই সুন্দর লম্বা বেলুনি হয়ে যায়। তোমরা ভিডিওটা থামিয়ে নিয়ে একবার দেখতে পারো, ঠিক আছে? চলো, এইবার এই জায়গাটাতে একটা ক্লিপ দিয়ে দিতে হবে। ক্লিপটা নিয়ে আসি, লাল ক্লিপটাই দেবো ভাবছি। হ্যাঁ, এই যে ক্লিপটা লাগিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আর নিচ দিয়ে দেখেছি চুলগুলো কীরকম ছোটো বড়ো হয়ে গেছে। এটা একটু কাঁচি দিয়ে কেটেই দিই বরঞ্চ, তাহলে ভালো লাগবে একটু গোড়াটা। চলো সমান করে এখান দিয়ে কেটে দিই। এই হয়ে গেছে পুরো সমানভাবে। রাধার সাজ কমপ্লিট হয়ে গেছে, চুলগুলোও ভালো লাগছে। রাধা, তোমার কেমন লাগছে এখন? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, খুব ফ্রেশ লাগছে দিদি। চলো তোমার স্বামীকে এবার একটু সাজাই। হ্যাঁ, আমাকে লুঙ্গি পরিয়ে দাও তো। এই প্যান্ট আর জামা সারাক্ষণ পরে থাকতে ভালো লাগছে না। অনুষ্ঠানের জন্য পরেছিলাম, কিন্তু গ্রামের মানুষ লুঙ্গি ছাড়া চলে? হ্যাঁ আমি বুঝেছি, তাহলে ওই লুঙ্গিটা তোমায় পরিয়ে দিই ঠিকঠাক করে। হ্যাঁ, বেশ সুতির লুঙ্গি তো, ভালোই লাগছে। চলো তো জামা প্যান্টটাকে খুলতে হবে, জামা প্যান্টটাকে খুলে দিই। যাই বলো দিদি, আমার শুধু লুঙ্গি পরতেই ভালো লাগে, আর ওপরে হালকা কোনো একটা জামা হলেই হলো। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করো না, আমি বানিয়ে দেব। আগে এই জামাটা খোলো। বাবা, কি টাইট জামা, জামার তো খোলাই যাচ্ছে না। তোমার মাথা খুলে ফেললাম, তাও জামা খুলছে না। আরে আর বলো না, রাধা আমায় বলেছে যে টাইট টাইট জামা পরো, তাহলে ভালো লাগবে। তোমার তো সিক্স প্যাক বডি আছে, তাই। কিন্তু যেমন জামা করবে না যে গা থেকেই খোলা যাচ্ছে না। চলো তোমার মাথাটা এবার আমি লাগিয়ে দিই, তারপর লুঙ্গিটা বরঞ্চ পরাই তোমায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো এই লুঙ্গিটা পরলে বরঞ্চ একটু আরাম হবে আমার। হ্যাঁ, আরাম তো হবেই। চলো হাতটা উঁচু করে দিই, এবার লুঙ্গিটা ঠিকঠাক করে পরিয়ে দিই। বেশি টাইট করে পরাবেন না কিন্তু আমারে, কারণ বেশি টাইট করে পরলে আবার পেটের মধ্যে লাগবে। আরে প্যান্ট পরতে পারছো, লুঙ্গি তো এমনিতেই অনেক হালকা হয়, কোনো ব্যাপার না। রাধা, তোমার স্বামী বড্ড দুশ্চিন্তা করে। আরে বলবেন না, ওই আমার স্বামী সারাক্ষণই এমন ভাবে। চলো এই লুঙ্গিটাকে এবার এখান থেকে আটকে দিই। ব্যাস ব্যাস ব্যাস, হালকা হয়ে গেছে এবার, ঠিক আছে ঠিক আছে। চলো এখানে বসি এবার আমি। হ্যাঁ তুমি এখানে বসো, তোমার হালকা একটা শার্ট হলে ভালো হতো, তাই তো? হ্যাঁ, বাড়ির পরা শার্ট তো একটু হালকা হলে ভালো হতো, একটু খাত কাটা হলে আরও ভালো হয়, পাতলা সুতির হবে। ঠিক আছে, এই একটা যে হালকা সাদা রঙের শার্ট বানাতে পারবেন?
একদম হালকা দেখে হাত কাটা হবে, আর গরম লাগবে না। আচ্ছা ঠিক আছে, এই দেখো আমার কাছে কাপড়ও আছে, এখান থেকে কেটে দিলে তোমার স্বামীর সাইজটাও ঠিকঠাক হয়ে যাবে। এখানটাতে কেটে দিই কাঁচিটা দিয়ে। তারপর আগে তোমার ব্লাউজটা যেভাবে বানিয়েছি ঠিক এরকমভাবে বানাবো। মাঝখানে গলা করে দেবো, দুই পাশে হাতা করে দেবো। কি বন্ধুরা, ভালো লাগছে তো? দেখো আমাদের রাধারা একদম সুন্দরভাবে সেজে উঠেছে। তাহলে নেক্সট পার্ট দেখতে এক্ষুনি সাবস্ক্রাইব করো।